আমি এই শহরের রক্ষক। লোভীরা এখানে এসে সোনায় রূপান্তরিত হয়েছে। ডন্ডা, আমি আমাজনের গভীর জঙ্গলে একা হেঁটে চলেছি। অভিযাত্রী আরিয়ান চৌধুরী। এই প্রতীকগুলি কেবল খোদাই নয়, এগুলি একটি মানচিত্র। আমি অবশেষে সঠিক পথে আছি। হঠাৎ শুনলাম পায়ের শব্দ। কে ওখানে? কেউ নেই, শুধু পাতা নড়ছে। কিন্তু আমি জানি কেউ আছে। ভোরে নদীর ধারে এক পুরনো ব্রোঞ্জের মুদ্রা পেলাম। তাতে খোদাই করা এন্ট এল দোরাদো, সোনার শহরের নাম। স্থানীয় উপজাতিরা তাদের পাহাড়ের পথে ঘিরে ফেলেছিল। একজন বৃদ্ধ ইশারা করে বললেন, ফিরে যাও, স্বর্ণের শহরে মৃত্যু। রাতে স্বপ্নে দেখি জাপায় সোনার শহর জ্বলজ্বল করছে, কিন্তু শহরের মাঝখানে শত ওটা কি শহর? যে প্রবেশ করবে সে আর ফিরবে না। দরজাটা নিজে নিজেই খুলে গেল। ভেতরে সোনা, দেয়াল জুড়ে, মেঝেতে আর বাতাস জুড়েও সোনার গুঁড়ো ঝলমল করছে। কিন্তু শহর নিঃশব্দ, মানুষ নেই, শুধু সোনার মূর্তি পাকলেই তাদের মুখে যন্ত্রণা। আমি এই শহরের রক্ষক। লোভীরা এখানে এসে সোনায় রূপান্তরিত হয়েছে। আমি বললাম আমি সত্য জানতে চাই। সে বলল, সত্য জানলে তুমিও মুক্তি পাবে না। ও না, সব ভেঙে যাচ্ছে, পড়ছে, মাটি কাঁপছে। দরজা বন্ধ। আমি চিৎকার করলাম, ঠিক তখন মুদ্রাটা পড়ে গেল। দরজা খুলে গেল। সে বলল, ওটাই তোমার মুক্তি। কয়েকদিন পর উদ্ধারকারী দল আমাকে খুঁজে পেয়েছিল। আমি শুধু বলেছিলাম আমি সোনার শহর দেখেছি। কেউ আমাকে বিশ্বাস করেনি। আমি একজন তরুণী দক্ষিণ এশীয় নারী বাইরে দৌড়ে এলাম। আমি পিছনে ফিরে তাকালাম এবং দেখলাম বছর 3 পর প্রদর্শনীতে ব্রোঞ্জের মুদ্রা রাখা হলো। তার নিচে খোদাই করা গেল এল দোরাদো নেভার ডাইজ। অ্যামাজনের সোনালী শহর, এক অমর রহস্য যা এখনো জঙ্গলের মাঝে ঘুমিয়ে আছে।